আপনি দেখো আমার ঘরের অবস্থা দেখো, দেখতে পাচ্ছ? এই হচ্ছে আমার রান্নাঘর, আমার সুন্দর রান্নাঘরের অবস্থা দেখতে পাচ্ছ? কত সুন্দর না রান্নাঘরটা আমার দেখতে। মানে এই তো কিছুদিন আগে আমরা এটা নকশা করেছি, নকশার উপর এটা ডিজাইন করার জন্য আইছে, এগুলো নকশার উপর ডিজাইন করার জন্য এগুলো আমার ঘরে আইছে। মানে আমার ঘুরে ফিরে এত ঘর থাকতে আমার ঘরটাই মনে পছন্দ হয়েছে ওর, দেখতে পাচ্ছ? আমার ঘরে আইছে, সেই জন্য একটা আমার ঘরে আইছে। আমার ঘরে একটু আদর যত্ন করার জন্য কেরোসিন নিয়ে এসেছি বাইরে থেকে। কেরোসিন নিয়ে আসার পর আমার বররে কইছি দেখো ঘরের অতিথি আইছে, আপ্যায়ন করা লাগবে, চলো। সেই জন্য আমার বরকে লাগাই দিছি কাজে দিকে লাগাই দিছি। বররে কইছি নাও তুমি আপ্যায়নটা করো, তুমি আপ্যায়ন করো। দেখো আপ্যায়ন করতেছে কত সুন্দর আপ্যায়ন করতেছে, দেখতে পাচ্ছ আমার বর? তারপরে আপ্যায়ন করতে করতে আমার বরের মনে পড়েছে ও মা কি দিয়ে আপ্যায়ন করবো। আমার বর এদিকে খুঁজতে আইছে। আসলে কি ঘটনা হয়েছে আমার ঘরে দেখতে পাচ্ছ কিরকম অবস্থা হয়েছিল, শ্যাওলার পরে ভর্তি হয়ে গেছে। তার উপর পিঁপড়ে আবার বাসা বাঁধিয়েছে। সেই পিঁপড়ে বাসা বাঁধার জন্য আমার বর আমারে করে তুমি কেরোসিন নিয়ে আসো, আমি কেরোসিন দিয়ে দিয়েছি। দেখো কেরোসিন নিয়ে আইছি, কেরোসিন দিয়ে এই সবগুলো মানে ইয়েকে দিল, মানে ওই পিঁপড়গুলোর উপরে যে ঘরগুলো করেছে ওর মধ্যে দিল। দেওয়ার পর আমার বর কইছে একটা চেয়ার নিয়ে আসে। আমার বর আবার সেই চাকু খুঁজতে গেছিল বাইরে, চাকু খুঁজে পাচ্ছে না। চাকু দিয়ে এই গাছগুলো কাটতে হবে, মানে এটা আমাদের প্রতি সপ্তাহের কাজ। মানে কি করে মানুষের চুল যদি এত বড় হতো, মাথার চুলগুলো এরকম প্রতি সপ্তাহে তাহলে চুলের মতো দেখা যায় না। ওই জন্য চুলের মতো কথা বললাম। দেখো মানুষের চুলের মতো এরকম দেখতে হয় না, একদম ফুলের চুলের মতো শিকড় ধরছে। এরকম যদি মোটা আমাদের চুল হতো আর প্রতি সপ্তাহে চুলগুলো বাড়তো, কত সুন্দর লাগতো না? তো বরে কইছি না তোমারই পালা, এখন তুমি এগুলো পরিষ্কার করো। চেয়ার ডানে দিলাম, চেয়ার ডানার পর দেখো ধামড়াটা উঠিছে, একদম ওঠার পর ধুম করে উঠেছে। আমার ওই বেসিনটা আছে না, বেসিনটা আওয়াজ করলো, মানে বোঝা যাচ্ছে মানে যে উঠিছে তার ওইটাই নিতে পারেনি, ওই জন্য এরকম অবস্থা। তারপরে দেখো টানে টুনে সব পরিষ্কার করতেছে একদম, মানে আমার পর হাতে পাচ্ছে না, তা ওগুলো টানে তুলতেছে। মানে প্রতি সপ্তাহে এটা আমাদের কাজ। ভাবা যায় আমরা কত সুন্দর ঘরে থাকি। মানে রান্নাঘরের অবস্থা এত সুন্দর আমাদের, কি কমো। কার রান্নাঘরে এরকম অবস্থা আছে আমার একটু কমেন্ট করে ভিডিওটার মধ্যে কয়ে যাবেন তো। মানে কি করবো আর দুঃখের কথা, আর কার সাথে শেয়ার করবো, কার সাথে যাই কমো, ওই জন্য আর কারোর সাথে শেয়ার করবো কিনা তোমাদের ফেসবুকেই আমি ভিডিওটা ছেড়ে দিলাম। দেখো তোমরা আমার ঘরের অবস্থা। তারপরে করার পর আমার বরে আবার কইছে দাঁড়াও, তোমার এটা আবার মানে পা দিছে না, পা দিয়ে পুরো ভাঙে ফেলেছে, মানে এত অবস্থা। তারপরে আমার বর কইছে কি মানে নিজে তো পা দিয়ে ভাঙে ফেলেছে, নিজের ভর সহ্য করতে পারেনি। আমার বর কয় কি এটা লোহাগুলো জং ধরে গেছে, ভাবা যায় ওটা দিয়ে 3-4টা লোহা বাড়ি দিল তাও কিন্তু ভাঙলো না, আর ওখানে পা দিছে তাই ভাঙে গেছে। তাহলে তোমরা বুঝে নাও মানে কি ব্যাপারটা হয়েছিল। তারপরে আমার বর তো চলে গেল এগুলো সব থুয়ে, এরকম ঘিন্নাঘাটি করে থুয়ে কিছু কাজ বলতে অনেকটাই আমার বর করে দিয়ে গেছে, এখন বাকিটা আমার করা লাগবে। ভাবা যায় দেখো কি উপর নিচ পুরো একদম মানে নোংরায় ভর্তি হয়ে গেল ঘর বাড়ি আমার। মানে কি কম এই পিঁপড়গুলোর জন্য আমার এরকম অবস্থা হলো রাত্রেবেলা। পিঁপড়গুলোর জন্য আমার খুব কষ্ট হচ্ছে, সরি পিঁপড়, আমার ক্ষমা করে দিও। তোমার বাসা ভাঙার জন্য আমার খুব দুঃখিত, কিন্তু কি করব কও? আমার এই যদি পরিষ্কার না করতাম সকালবেলা আবার সেই আমাকে পরিষ্কার করা লাগতো। মানে সকালবেলা আবার তুমি সব পিঁপড়ের সব বালিগুলা ফেলতা, তোমরা খেলাধুলা করে আর আমাকে পরিষ্কার করা লাগতো। সরি পিঁপড়, ওই জন্য তুমি অন্য জায়গায় বাসা বেঁধো। হ্যাঁ।